এখানে বাচ্চাদের খেলার একটা জায়গা আছে, সুন্দর তো। বাচ্চাদের খেলার জায়গা। এই ছোট্ট একটা বাবু। হ্যালো। ভালোই, বড় হয়ে গেছে খুব তাড়াতাড়ি। ওকে, এটা মোস্ট প্রবাবলি একদম লাস্ট মাথায় চলে আসছি মেরদাকা স্কয়ারের। ঘুরতে ঘুরতে লাস্ট মাথায় চলে আসছে একদম। এইখানে কিছু একটা বেলুন ফুলান রাখা হয়েছে। এক্সকিউজ মি। এই সাইড থেকে দেখা যাচ্ছে, এটা কি ইউনিকর্ন নাকি? ওকে, মেরদাকা স্কয়ারের একদম লাস্ট মাথায় এখানে কিছু ফুড স্টল আছে। আমি সামনে আরো হ্যাপেনিং জায়গা আছে, আরেকটু ঘুরি। আমার আসলে এত টায়ার্ড হয়ে গেছি, স্টিল দেখে তো মনে হচ্ছে যে আরেকটু ঘুরি, আরেকটু ঘুরি, আরেকটু ঘুরি। মালয়েশিয়ার ইনফ্রাস্ট্রাকচারগুলো খুবই সুন্দর, অ্যাকচুয়ালি সুন্দর। শুধু বলার জন্য বলতেছি না, ওই যে দেখেন সামনে আরেকটা ইনফ্রাস্ট্রাকচার দেখা যাচ্ছে। মানে আমি মিউজিক ন্যাশনাল মস্কে বের হওয়ার পর সামনে কেটিএম এর ভবনটা দেখলাম, খুবই সুন্দর। এটার অপোজিটে আরেকটা ভবন, যেটা আমি জানি নাকি বের করতে পারলাম নাকি। তারপরে যে মেরদাকা স্কোয়ারে আসলাম, রাস্তায় একটা টেক্সটাইল মিউজিয়াম দেখলাম, যদিও ওটার ভিতরে ঢুকি নাই। সামনে এটার আর্কিটেকচারটা হোপফুলি দেখা যাচ্ছে। আমি একটু জুম করি, খুবই সুন্দর আর্কিটেকচার এগুলোর। মালয়েশিয়ার এই পাশে আরেকটা। মালয়েশিয়ার আর্কিটেকচার ইনফ্রাস্ট্রাকচারগুলো খুবই সুন্দর। বিল্ডিংয়ের ইনফ্রাস্ট্রাকচার বা আর্কিটেকচার ডিজাইন আমি যেইটাই বলি, খুবই সুন্দর। এটা হচ্ছে সুলতান আব্দুল সামাদ বিল্ডিং মোস্ট, হ্যাঁ এটাই। নামটা হয়তো বা একটু গরমিল হয়ে যেতে পারে, এত নতুন নতুন নাম মুখস্থ করবো কি, মাথায় তো থাকে না। একবার দুইবার দেখি, এরপর হচ্ছে ম্যাপ দিয়ে খুঁজে বের করে করে ঘুরতেছি। ওকে, আপাতত মেরদাকা স্কয়ার এই